নিজেকে বদলাও, স্বপ্নকে বাস্তবে রূপ দাও। মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে, মানুষ সেটাই পায় যেটা সে কল্পনা করে। আমি মনে করি এই পৃথিবীতে কোনো জিনিস দুইবার ঘটে, প্রথমে আমাদের কল্পনাতে, আমাদের চিন্তা ভাবনায়, এবং দ্বিতীয় সেটা বাস্তবে। একজন মানুষ চেষ্টা করার পরে শুরুর দিকে ব্যর্থ হতে পারে, কিন্তু সেই ব্যর্থতা কখনো এটা প্রমাণ করে না যে তার জীবনে কখনোই সফলতা আসবে না। আমাদের জীবনে অনেক সময় আমরা চেষ্টা করি, তারপর ছোটখাটো ব্যর্থতা আসে, আর আমরা মনে করি যে আমাদের দ্বারা কিছুই হবে না। কিছুই হবে না এটাই সব থেকে বড় ভুল ধারণা, কারণ চেষ্টা করলে মানুষ সবকিছু পারে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদেরকে দেখে হয়তোবা মনে হবে যে এর দ্বারা কি সম্ভব, কি পারবে, কিন্তু সেই সব থেকে ভালো করে। আমরা যাদের উপর থেকে সব থেকে কম এক্সপেকটেশন রাখি, যাদেরকে সব থেকে কম বিশ্বাস করি, যাদেরকে সব থেকে বেশি দুর্বল ভাবি, আকসার বেশিরভাগ সময়ে তারাই ভালো কিছু করে দেখায়। সো তোমাকে নিয়ে যদি কেউ নেগেটিভ ভেবে থাকে, তোমাকে যদি কেউ বলে থাকে যে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, তখন এটাকে একটা সুযোগ হিসাবে নিও নিজেকে প্রমাণ করার। তুমি চেষ্টা করবে, তুমি পরিশ্রম করবে, তুমি লড়াই করবে, আর তুমি জিতবে না, এটা কখনোই হতে পারে না। এটা কখনোই হতে পারে না, কারণ পরিশ্রমী ব্যক্তিদেরকে উপরওয়ালা কখনোই একা করে দেন না। তাই জীবনে কখনোই হার মানবে না, নিজেকে কখনোই ছোট ভাববে না, কখনোই নেগেটিভ চিন্তা রাখবে না। ইউ ক্যান ডু এভরিথিং, তুমি সমস্ত কিছু করতে পারো, শুধু কারোর বলা নেগেটিভ কথাতে যেন বিশ্বাস রাখবে না। যারা বলে যে তোমার দ্বারা হবে না, যারা বলে যে তুমি পারবে না, প্রকৃত অর্থে তারা ভয় পায় যে তুমি না কিছু করে দেখাও, তুমি না কিছু হয়ে যাও। মেহনত এতটা নীরবে করো, এতটা গোপনে করো, যেন তোমার সফলতা সকলকে তাক লাগিয়ে দেয়। আর সফলতাই মানুষকে তাক লাগায়। তুমি যতক্ষণ না পর্যন্ত কিছু করে দেখাচ্ছ, জীবনে যতক্ষণ না পর্যন্ত কিছু হয়ে দেখাচ্ছ, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে সম্মান শ্রদ্ধা করবে না। কিন্তু যখনই তুমি কিছু হয়ে দেখাবে, যখনই তুমি কিছু ভালো কিছু অ্যাচিভ করবে, তখন তোমার হয়ে হাততালি বাজানো মানুষের কোনো অভাব হবে না। এটা লিখে রাখতে পারো, তোমার পক্ষে মানুষ আসতে বাধ্য হবে, তোমার গল্পই মানুষ করবে। এমনকি যারা তোমাকে পছন্দ করে না, তারাও তোমার গল্প করবে, তারাও তোমার গল্প করে নিজেকে একটু বড় বানাতে চাইবে। তাই নিজেকে সেই জায়গায় নিয়ে যাও, নিজেকে তৈরি করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, সফল হও। আর সফল তুমি হবেই হবে যদি তুমি চেষ্টা করো। তুমি নিজের তরফ থেকে 100% দিয়ে দেখোই না। আমি তো বলছি, দিলে তো কোনো ক্ষতি হবে না, খুব বেশি হলে বিফল হয়ে যাবে, খুব বেশি হলে কোনো রেজাল্ট আসবে না, কিন্তু এমনটা হবে না। এমনটা হবে না তার কারণ মানুষের পরিশ্রম কখনোই ধোঁকা দেয় না, মানুষের মেহনত কখনোই ধোঁকা দেয় না। হয় মানুষ সফল হয়, না হলে মানুষ শিখে নেয়। সত্যি বলতে, তুমি যখন ভাবো যে কিছু করতে হবে, তুমি যখন ভাবো যে লড়তে হবে, তুমি যখন ভাবো যে কিছু করে দেখাতে হবে, তখন তুমি অর্ধেক যুদ্ধ এমনি থেকেই জিতে যাও। অনেকের মধ্যে তো এই চিন্তা ভাবনাও জন্ম নেয় না যে কিছু করতে হবে। কিছু করতে হবে, বড় কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে। এই সব কিছু প্রমাণ দেয় যে তুমি ম্যাচিওর, আর ম্যাচিওরিটি অনেক বেশি প্রয়োজন আজকের যুগে দাঁড়িয়ে। তুমি যেটা ভাবছো সেটা করে দেখাও। যারা অ্যাচিভার্স, মানে যারা জীবনের সফলতা পায়, খুব সহজে জীবনে অনেক বড় বড় জায়গায় পৌঁছে যায়, তাদের মধ্যে একটা ভালো গুণ আছে। তারা যেটা ভাবে, তারা যেটা চিন্তা করে, সেটা করে দেখায়। দেখো, দুদিনের লড়াই নয়, তুমি এটা ভালো করে জানো। আর দুদিনের লড়াই যেহেতু নয়, সুতরাং দীর্ঘ সময়ের লড়াই করতে হবে। আর যখন দীর্ঘ সময়ের লড়াই করতে হবে, তখন একটা ভালো মোটিভ থাকাটা প্রয়োজন, যে আমি এই কারণে করব, আমার এই কারণে হওয়াটা প্রয়োজন। সেটা যা কিছু হতে পারে। হতে পারে তুমি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলোকে প্রচুর পরিমাণে চাও, হতে পারে মানুষ তোমাকে ক্যাজুয়ালি নিচ্ছে, হতে পারে তোমার পারিবারিক সমস্যা, হতে পারে আর্থিক সমস্যা, যা কিছু হতে পারে। সেই স্ট্রং মোটিভটাকে বার করো এবং সেটার উপরে কাজ করো। দেখো, যারা শুরুতে একা চলতে পারে, তাদের সাথে একটা সময় পরে সম্পূর্ণ ভিড় থাকে।
শুরুর যাত্রা, শুরুর লড়াইটা তোমাকে একাই করতে হবে। শুরুতে কেউ সঙ্গ দেয় না, শুরুতে কেউ প্রশংসা করে না, শুরুতে কেউ ভালো বলে না, বরং মানুষ এসে আরো নেগেটিভিটি ছড়ায় যে এটা তুই করছিস, তোর দ্বারা হবে, তুই করে দেখাতে পারবি, এটা করছিস, ছি, এরকম নানাবিধি কথা মানুষ বলে যায়। শুরুর দিকে সাপোর্ট করা মানুষ তুমি পাবে না, কিন্তু যারা শুরুতে একা চলার ক্ষমতা রাখে, একটা নির্দিষ্ট সময় পরে তাদের পিছনে সম্পূর্ণ ভিড় থাকে। যারা শুরুতে একা চলে, শুরুর দিকে তারা হয়তোবা সমালোচনার শিকার হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেই সমালোচনা করা মানুষগুলো হাততালি বাজাতে বাধ্য হয়। দেখো, সফল ব্যক্তিরা নিজের সিদ্ধান্তের মাধ্যমে গোটা দুনিয়া বদলে দেয়, আর অসফল ব্যক্তিরা গোটা দুনিয়ার ভয়ে নিজের সিদ্ধান্ত বদলে নেয়। এখন এটা তোমার উপরে নির্ভর করছে, তুমি কেমনটা চিন্তা করবে, তুমি কেমনটা ভাববে। তুমি কি নিজের সিদ্ধান্তের মাধ্যমে গোটা দুনিয়া বদলে দিতে চাইবে, নাকি দুনিয়ার ভয়ে নিজের সিদ্ধান্তকে বদলে নেবে? তবে মনে রেখো, তুমি অসুস্থ হয়ে পড়ে থাকলে এই দুনিয়া তোমাকে দেখতে আসবে না। তুমি তোমার বিপদের দিনে, তুমি তোমার খারাপ সময়ে, তুমি তোমার কঠিন সময়ে এই দুনিয়ার মানুষগুলোকে পাবে না। যদি ভয় পেতে হয় তাহলে অলসতাকে ভয় পাও, যদি ভয় পেতে হয় তাহলে কোনো কিছু না করাকে ভয় পাও, যদি ভয় পেতে হয় তাহলে নিজের সিদ্ধান্তে অটুট না থাকাকে ভয় পাও। তুমি এটা ভালো করেই জানো যে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে, তুমি এটা ভালো করেই জানো যে মানুষ তোমার পিছনে তোমাকে নিয়ে কটু কথা বলবে। মানুষের কথাই অত কান দিও না। যে পৃথিবীতে মৃত মানুষকে নিয়ে সমালোচনা করতেও মানুষ দ্বিধাবোধ করে না, সেই পৃথিবীতে মানুষের কথাই অত কান দিও না। তুমি যখন কিছুই ছিলে না, যখন তুমি কিছুই থাকবে না, কিছুই হবে না, তখন তোমাকে নিয়ে সমালোচনা হবে। আবার যখন তুমি অনেক কিছু হয়ে যাবে, তখন এই মানুষগুলোই সমালোচনা ছেড়ে হিংসা করতে শুরু করে দেবে। সো তোমাকে নিয়ে কিছু না কিছু করবে। সবার কাছে তুমি থোড়ি না ভালো হতে পারবে। আরে তুমি আমি তো অতি সাধারণ নগণ্য মানুষ। এই পৃথিবীতে কত জ্ঞানী গুণী, কত শ্রদ্ধাশীল, কত নরম মনের, কত কারোর ক্ষতি না চাওয়া, সবসময় অন্যের উপকারে আসা এমন কত মানুষ এসেছে। তাদেরকে মানুষ সমালোচনা করতে ছাড়েনি, তাদেরকে মানুষ আঘাত করতে ছাড়েনি, আর তোমাকে আমাকে ছেড়ে দেবে, এটা কেমন করে ভাবো তুমি? সমালোচনা হবে, কিন্তু সেই সমালোচনার ভয়ে যেন তোমার সিদ্ধান্ত না বদলে যায়, মানুষের ভয়ে যেন তোমার সিদ্ধান্ত না বদলে যায়। তুমি যেটা চিন্তা করবে সেটাই পাবে, তুমি যেটা ভাববে সেটাই হবে। ওই যে তোমাকে বলেছি, পৃথিবীতে কোনো জিনিস দুইবার ঘটে, যেটাকে আমরা বলি ম্যানিফেস্টেশন। প্রথমে মানুষের কল্পনায়, দ্বিতীয় বাস্তবে। তাই কল্পনা করো তুমি কি করতে চাও, তুমি কি হতে চাও। তুমি যেটা হতে চাও সেটা হয়ে গেলে তোমার জীবনটা কেমন হবে, তুমি যেটা করতে চাও সেটা করার পরে তোমার জীবনটা কেমন হবে, তোমার জীবনে কতটা পরিবর্তন আসবে, তুমি কি কি করতে পারবে, কোন কোন অ্যাক্সেস তোমার কাছে থাকবে, এই সব কিছু যখন তোমার কল্পনায় আসবে, তখন তোমার জীবন বদলে যেতে বাধ্য। আবারও বলছি, যাদের থেকে কোনো আশা থাকে না, যাদের কাছ থেকে মানুষ কোনো আশা রাখে না, তারাই জীবনে বড় কিছু করতে পারে, তারাই জীবনে ভালো কিছু করে দেখায়, তারাই জীবনে সব থেকে বেশি সফলতা পায়। তুমি জিতবে নাকি হারবে এটা তোমার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। যদি তুমি মেনে নাও তাহলে হেরে যাবে, আর যদি তুমি সময় থাকতে সিদ্ধান্ত নিয়ে নাও তাহলে তুমি জিতে যাবে। কেউ তোমাকে ঠেকাতে পারবে না, কেউ তোমাকে দমাতে পারবে না, কেউ তোমাকে ভাঙতে পারবে না। একটা কথা মনে রেখো, যদি তুমি নিজে থেকে না হেরে যাও, যদি তুমি নিজেই নিজের কাছে না হেরে যাও, ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়া, গোটা পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। এটা লিখে রাখো, মানুষ সব থেকে বেশি হেরে যায় নিজের কাছে, নিজের ভয়ের কাছে। কিন্তু একটা কথা আছে যে কোনো কিছু না করার থেকে অনেক ভালো কোনো কিছু করে হেরে যাওয়া। দেখো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে সূর্যের মতো প্রথমে জ্বলতে হবে। কোনো কিছু এমনি এমনি হয় না। কেউ তোমার জায়গা করে দেবে না, কেউ বলে দেবে না যে এই নাও তোমার স্পেস আর তুমি সফল হয়ে যাও। না, এই পৃথিবীটা প্রতিযোগিতার, দিনে দিনে প্রতিযোগিতা বাড়ছে। তোমাকে লড়াই, মেহনত, পরিশ্রম করতে হবে, অনেক কিছু সহ্য করে, অনেকটা ধৈর্য ধরে নিজের জায়গাকে মজবুত বানাতে হবে। এমনি এমনি কোনো কিছুই হবে না, কেউ তোমাকে এই পৃথিবীতে জায়গা করে দেবে না। দেখো, স্বপ্ন পূরণের জন্য বুদ্ধিমান হওয়াটা যতটা জরুরি, পাগল হওয়াটা তার থেকে বেশি জরুরি। নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে পাগল হয়ে যাওয়াটা তার থেকে অনেক 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 বেশি জরুরি।
এই পৃথিবীতে কোনো গন্তব্যই মানুষের সাহসের থেকে বড় নয়। জীবনে তারাই হেরে যায় যারা লড়াই করতে ভয় পায়। তুমি ভয় পেও না, নিজের উপর থেকে বিশ্বাস হারিও না, নিজেকে নিয়ে নেগেটিভ ধারণা রেখো না। হবে না, পারবো না, সম্ভব না, এমন কোনো ধারণা রাখতে যেও না। তুমি দেখবে আমরা বাইরের চ্যালেঞ্জের কাছে হেরে যাই না, বরং আমরা আমাদের ভিতরের দুর্বলতার কাছে হেরে যাই। তাই ভিতর থেকে কখনো দুর্বল হওয়া যাবে না, নিজেকে কখনোই দুর্বল ভাবা যাবে না, কারণ দুর্বল ভাবলে দুর্বলতা আসবে, আর যদি দুর্বলতা আসে তাহলে তুমি লড়াই করতে পারবে না। তাই নিজেকে কখনোই কোনোভাবেই দুর্বল ভাবা যাবে না। দেখো, সংঘর্ষ এবং কঠিন দিন, কঠিন মুহূর্ত যদি না আসে তাহলে ভালো সময়ও আসবে না। তাই কঠিন সময়, কঠিন দিন, কঠিন মুহূর্ত যদি তোমার জীবনে এসে থাকে তাহলে এটা তোমার জন্য একটা মেসেজ, একটা বার্তা যে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। তোমাকে শুধু এই সময়ে একটু লড়াই করে যেতে হবে, একটু ধৈর্য বজায় রাখতে হবে। সময় পরিবর্তনশীল, আর তোমার সময়ও পরিবর্তন হবে। সময়কে বলো যে তুই আমাকে যতই ভাঙার চেষ্টা করিস না কেন, একটা মুহূর্তের পরে আমি তোকে বদলে দেব। সত্যি বলতে, তুমি যদি সেই সময়ে নিজের মুখের হাসি বজায় রাখতে পারো যখন তুমি ভিতর থেকে একেবারে ভেঙে পড়েছ, তাহলে বাইরের এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভাঙতে পারবে না, না কখনোই তোমাকে ভাঙতে পারবে না। শুধু আমাদেরকে সমস্যা আসলে ভয় পেলে চলবে না। সমস্যার মোকাবেলা করার জন্য সর্বক্ষণ নিজেকে প্রস্তুত রাখতে হবে, বরং আমাদের জীবনে সমস্যা না এলে উপরওয়ালাকে খুলে বলতে হবে যে কি আমার উপর থেকে কি বিশ্বাস উঠে গেছে, সমস্যা কেন পাঠাচ্ছ না, এমন চিন্তা ভাবনা ডেভেলপ করতে হবে। বিশ্বাস করো, এই পৃথিবীতে সমস্যা ছাড়া মানুষ হয় না, আর যারা সমস্যা সমাধান করার ক্ষমতা রাখে তারাই জীবনে সফল হয়ে থাকে। তুমি সফলতা পেতে চাও, তুমি তোমার জীবনকে সুন্দর করতে চাও, তুমি তোমার লক্ষ্যকে অ্যাচিভ করতে চাও, তুমি তোমার জীবনের সব স্বপ্নগুলোকে পূরণ করতে চাও, তাহলে সমস্যাকে ভয় পেও না। কারণ সমস্যা তোমাকে আমাকে যতটা ভয় দেখাতে আসে তার থেকে অনেক বেশি আমাদেরকে মজবুত করতে আসে। আর এটাকে মাথায় রেখে সমস্যাকে ভয় পেও না। বিলিভ ইন ইয়োরসেলফ। যখন কেউ তোমার উপরে বিশ্বাস করছে না তখন তুমি নিজেই নিজেকে বিশ্বাস করো, নিজেই নিজের উপরে বিশ্বাস রাখো। বিলিভ ইন ইয়োরসেলফ। যখন সবাই বলছে যে তোমার দ্বারা হবে না, তখন তুমি নিজেই নিজেকে বলো যে ঠিক আছে, একটু সময়ের ব্যবধান, সময় এলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো ভিতর থেকে হারবে না। মনে রেখো, ভিতর থেকে মারা যাওয়া মানুষগুলোকে কখনো জীবিত করা যায় না। তাই কখনো ভিতর থেকে হারবে না। মানুষের কথায় প্রভাবিত হয়ে নিজের বিষয়ে নেগেটিভ ভাববে না। দেখো, একটা ইচ্ছা হয়তোবা সবকিছু বদলাতে পারে না, কিন্তু একটা সিদ্ধান্ত অনেক কিছু পরিবর্তন করতে পারে। আর তুমি সিদ্ধান্ত নাও, নিজের সিদ্ধান্তের উপরে অটুট থাকো। আরে যতদূর রাস্তা দেখা যাচ্ছে ততদূর তো চলো, সেখানে পৌঁছানোর পরে বাকি রাস্তা এমনিতেই স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা শুধুমাত্র চিন্তা করে কিন্তু কোনো স্টেপ নিতে চায় না, কোনো পদক্ষেপ নিতে চায় না। যেটা আছে, যতটা আছে, যেভাবে আছে সেভাবে শুরু করো। শুরুতে সবাই শূন্যতেই থাকে, তারপর মেহনত করে, পরিশ্রম করে, নিজের ইচ্ছা প্রকাশ করে, দেন তারপরে সফলতা আসে। তুমি হয়তোবা জানলে অবাক হবে, একটা ছোট্ট সামান্য পদক্ষেপ বড় সফলতার সূচনা করতে পারে। হ্যাঁ, তোমার সামান্য একটি ছোট্ট পরিবর্তন বড় সফলতার সূচনা করতে পারে। সো নিজেকে পরিবর্তন করার ক্ষেত্রে যেন কখনোই ভয় পাবে না। যদি নিজের জন্য পরিবর্তন হতে হয় তাহলে হতে হবে। আসলে মানুষ তখনই সফল হয় যখন সে গোটা পৃথিবীকে পরিবর্তন করার পরিবর্তে নিজেকে পরিবর্তন করে নেয়। তাই গোটা পৃথিবীকে বদলাতে যেও না, নিজেকে বদলে নাও। নিজেকে বদলে ফেলো। তোমার পৃথিবী বদলে গেলে গোটা পৃথিবীও পরিবর্তন হয়ে গিয়েছে এমনটা মনে হবে। কারণ যখন তোমার জীবনে পরিবর্তন আসবে তখন গোটা পৃথিবীর তোমাকে দেখার দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়ে যাবে। তখন তারা তোমাকে আর অবহেলার চোখে দেখবে না, হয় হিংসা করবে, না হলে প্রশংসা করতে বাধ্য হবে। আমি তো বলবো, আফসোস করা ছেড়ে দাও। জীবনে এমন কিছু করে দেখাও যাতে তোমাকে যারা ছেড়ে গিয়েছে তারা আফসোস করে। সত্যি বলতে, জীবনের রেসে যারা তোমাকে ভালোভাবে হারাতে পারে না তারা তোমাকে ভেঙে হারানোর চেষ্টা করে।
তোমার জীবনেও এমন অনেক মানুষ আসবে যারা তোমাকে ভাঙতে চাইবে, কিন্তু তাদের সামনে তুমি যেন কখনোই নিজেকে দুর্বল করে প্রেজেন্ট করো না। নিজের দুর্বলতাগুলোকে সকলের সামনে বলতে যেও না। কে জানে কার মনে কি চলে, কে মজা নেবে, কে হেয় করবে, কে হয়তোবা অন্য কাউকে বলে বেড়াবে। নিজের দুর্বলতাগুলোকে গোপন রাখো, নিজের উপরে কাজ করো, নিজের দুর্বলতাগুলোকেই বরং নিজের শক্তি বানাও। এই যাত্রাপথে অনেক ভুল হবে, কিন্তু ভুল মানুষই করে। আর মনে রেখো, যারা কখনো ভুল করেনি তারা কখনো চেষ্টাই করেনি। তুমি চেষ্টা করছো, তার মানে ভুল হবে। ভুল থেকেই তো শিখতে হবে, দেন তারপরে নিজের জীবনটাকে সুন্দর করার, বিতার করার চেষ্টা করতে হবে। ভুলগুলোকে স্বীকার করো, সেটা থেকে শেখো এবং নিজের জীবনকে বেতার করো, সুন্দর করো। ভুল করা কোনো অপরাধ নয়, কিন্তু বারবার একই ভুল করা এটা অনেক বড় অপরাধ। জীবনে কখনো একই ভুল বারবার করতে যেও না। একই মানুষকে বারবার বিশ্বাস করে ঠকে যাওয়াটা যেমন অপরাধ, ঠিক তেমনি একই ভুল বারবার রিপিট করাটাও অপরাধ। তাই ভুল থেকে শেখো এবং ভুল যাতে রিপিট না হয় সেটা খেয়াল রাখো। ভালো দেখার জন্য নয়, বরং ভালো হওয়ার জন্য জীবনযাপন করো। একটা কথা সব সময় মনে রেখো, যে সম্মান এবং প্রশংসা কখনো চেয়ে পাওয়া যায় না, বরং এটাকে অর্জন করতে হয়, উপার্জন করতে হয়। দেখো, স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমের মধ্যে দেখি। স্বপ্ন তো সেটা যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না। যদি কোনো স্বপ্ন তোমাকে ঘুমাতে না দেয়, মনে রেখো সেটাই তোমার প্রকৃত স্বপ্ন। দেখো, যদি তুমি জীবনকে বুঝতে চাও তাহলে পিছনের দিকে তাকাও, কিন্তু তুমি যদি জীবনটাকে সুন্দর করতে চাও তাহলে সামনের দিকে তাকাও। যেটা চিন্তা করেছো সেটা বাস্তবায়ন করে দেখাও। আর মনে রেখো, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে।